আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন শেষে স্কোর বোর্ডে জমা পড়েছে 484 রান 9 উইকেট হারিয়ে, এবং আলোক স্বল্পতা এবং বৃষ্টি বিঘ্নিত হওয়ার কারণে কিন্তু ম্যাচটি আজকে দ্বিতীয় দিনের খেলায় 90 ওভার পুরো খেলা হয়নি, মাত্র 61 ওভার খেলা হয়েছে। এবং আগের দিনে 90 ওভার এবং আজকের দিনে 61 ওভার টোটাল মিলিয়ে বাংলাদেশ 151 ওভারে 9 উইকেট হারিয়ে করেছে 484 রান। দেখে তো এক নজরে মনে হবে যে বাংলাদেশের রিসেন্ট পাস্টে যতগুলো টেস্ট খেলেছে সেখানের তুলনায় কিন্তু দুর্দান্ত খেলেছে, এবং যেহেতু এটা মিরপুরের বাইরে অর্থাৎ বাংলাদেশের বাইরে শ্রীলঙ্কার গলে খেলা, সেখানে শ্রীলঙ্কা একটি শক্তিশালী একটি দল, তাদের বিপক্ষে বাংলাদেশের টোটাল স্কোরটা কিন্তু এখন পর্যন্ত ভালো, এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ ডিক্লার দেয়নি। তারপর আমি বলবো যে বাংলাদেশ যতটুকু ভালো করার কথা ছিল এতটুকু ভালো করতে পারেনি। গতকালকের প্রথম দিন শেষে কিন্তু আমি প্রেডিক্ট করেছিলাম যে বাংলাদেশ 400 থেকে 500 রান করবে, ওই হিসাবে কিন্তু বাংলাদেশ 484 রান করেছে, তাতে আমার খুশি হওয়ার কথা, কিন্তু খুশি হতে পারছি না, কারণ গতকালকে যে পার্সপেক্টিভ ছিল সেই পার্সপেক্টিভের 90 ওভার শেষে বাংলাদেশ করেছিল 3 উইকেট হারিয়ে 292 রান, যেখানে শান্ত এবং মুশফিকুর রহিম কিন্তু অপরাজিত ছিল, দুজনই সেঞ্চুরি করে। তারপর আমি একটা প্রেডিক্ট করেছিলাম যে আমাদের তো এরকম হয় যে পরদিন আমরা খেলতে নেমে কিন্তু শুরুতে আমাদের উইকেট পড়ে যায় অনেকগুলো, যার কারণে ওই হিসাব করে আমি কিন্তু 400 থেকে 500 রান বলেছিলাম যে আইডিয়াল একটা স্কোর হবে বাংলাদেশের। কিন্তু আজকে দ্বিতীয় দিনে কিন্তু খেলা শুরুতে যদিও 6 নম্বর ওভারে কিন্তু আউট হয়ে গিয়েছিল নাজমুল হোসেন শান্ত 148 রান করে, তারপরও কিন্তু আমাদের মধ্যে একটা আশা ছিল, কারণ নাজমুল হোসেন শান্ত আউট হয়ে যাওয়ার পরও কিন্তু বিশাল বড় একটি পার্টনারশিপ হয়েছিল মুশফিকুর রহিম এবং লিটন দাসের মধ্যে, যেখানে 265 বলে 149 রানের একটি পার্টনারশিপ হয়েছিল, যেটা 458 রানে গিয়ে ভাঙে। ওই পার্টনারশিপটা, এত বড় পার্টনারশিপ দেখে কিন্তু আমরা কিন্তু আশাই করেছিলাম যে হয়তোবা মুশফিকুর রহিম 200+ রান করবে, যেখানে মুশফিকুর রহিম কিন্তু 350 বলে 163 রান করে আউট হয়ে গেছে। তার চতুর্থ টেস্ট ডাবল সেঞ্চুরিটা করতে পারেনি। এর আগে 2013, 18 এবং 2020-এ শ্রীলঙ্কার সাথে একবার এবং জিম্বাবুয়ের সাথে দুইবার ডাবল সেঞ্চুরি দেখা পেয়েছিল। তারপর গেল বছর আগস্টে কিন্তু পাকিস্তানের বিপক্ষে 191 রান করে তার ইনিংসটা থেমে গিয়েছিল। এবার কিন্তু তার চতুর্থ টেস্ট ডাবল সেঞ্চুরি করার কিন্তু একটা সুযোগ ছিল, সেই সুযোগটা সে হাতছাড়া করেছে। অন্যদিকে লিটন দাস, যাকে আমরা মনে করেছিলাম যে সেও আরেকটি টেস্ট সেঞ্চুরি পাবে, দীর্ঘদিন পর টেস্ট ম্যাচ খেলতে নেমেছে 6 মাস অধিক সময় পর, কিন্তু লিটন দাসও সেঞ্চুরি করতে পারেনি। 123 বলে 90 রান করে মুশফিক আউট হওয়ার পরবর্তী ওভারে কিন্তু আউট হয়ে গেছে। কিন্তু এই লিটন মুশফিক আউট হওয়ার আগে পর্যন্ত আমরা যদি একটু শুরু থেকে ধরি, যে গতকাল কিন্তু বাংলাদেশের 45 রানে 3 উইকেট পড়ে গিয়েছিল 16 ওভার 1 বলে। তারপর কিন্তু মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্তর কিন্তু 480 বলে 265 রানের কিন্তু বিশাল বড় একটি পার্টনারশিপ হয়েছিল, যে পার্টনারশিপে কিন্তু আমরা নাজমুল হোসেন শান্তকে শেষ পর্যন্ত 148 রান করে আউট হয়ে যেতে দেখেছি এবং মুশফিকুর রহিমের 200-র জন্য অপেক্ষা করছিলাম। তারপর আজকে যখন লিটন এবং মুশফিকুর রহিমের এত বড় পার্টনারশিপটা হলো 149 সভাপতি, আমরা কিন্তু যখন মুশফিক আউট হয়ে যায় তারপরে কিন্তু আইডিয়া করেছিলাম যে হয়তোবা বাংলাদেশ 550 থেকে 600 রানের জন্য টার্গেটটা হয়তোবা তারা খেলবে, যেভাবে এগুচ্ছিল। পাশাপাশি মুশফিকুর ডাবল সেঞ্চুরি যদি হয় আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু মুশফিকুর রহিম আউট হয়ে যাওয়ার পর লিটন জাকেরের পার্টনারশিপে হয়তোবা আমাদের আগে যে হোপটা ছিল যে বড় স্কোর হবে 550-600, হয়তোবা সেটা হয়তোবা হবে না। কিন্তু তারপরে কিন্তু যেহেতু জাকের আলী রিসেন্ট পাস্টে টেস্ট টিমে ভালো মোটামুটি করেছে, সেই হিসাবে লিটন দাস যেহেতু রানিং ফর্মে ছিল, সেই হিসাবে কিন্তু আশা করা যেত যে 550 ইজিলি হবে। কিন্তু মুশফিকুর রহিম আউট হওয়ার পরবর্তী ওভারে যখন লিটন 123 বলে 90 রান করে সে আউট হয়ে যায়, তারপরে কিন্তু মূলত আমাদের আশায় ঘুরে বালি অবস্থা খারাপ হয়ে যায়। তারপরে কিন্তু জাকের আলীও কিন্তু আশানুরূপ ব্যাটিং করতে পারেনি, 16 বলে 8 রান করে কিন্তু সে বোল্ড হয়ে আউট হয়ে গেছে। পরবর্তীতে আমাদের দুইজন টেলেন্ডার তাইজুল ইসলাম নাইম আসরও কিন্তু বেশিক্ষণ মাঠে থাকেনি, নাইম 30 বলে 11 এবং তাইজুল 7 বলে 6 রান করে আউট হয়ে গেলে, যেই জায়গাতে এক সময় ছিল 458 রানে 4 উইকেট, সেই জায়গা থেকে অল অফ এ সাডেন আমাদের স্কোরটা দাঁড়ায় 484 রানে 9 উইকেট 151 ওভারে। আমরা এখন 500 রান করতে পারবো কিনা সন্দেহ আছে। আগামীকাল তো সকালে তৃতীয় দিনে বাংলাদেশ মাঠে নামবে, হয়তোবা আমরা 2-4-5 ওভারের মধ্যে আমরা হয়তোবা আমাদের শেষ উইকেটটা হারিয়ে ফেলতে পারি। সর্বোপরি 10-15 রান যোগ হতে পারে, এমনকি 500 রানও নাও হতে পারে, এমনকি প্রথম বলে আউট হয়ে যেতে পারে। অর্থাৎ আগামীকাল সকালে তৃতীয় দিনে যে রানটা হবে সেটা হবে বোনাস রান, যে কয়টা রানই হবে 5, 10, 15 যাই হোক না কেন। তাই বলা চলে যে আমাদের মূলত আমাদের রান কিন্তু অলরেডি হয়ে গেছে, কারণ শেষ পর্যন্ত আমাদের 10 উইকেটে হাসান মাহমুদ এবং নাহিদ রানা রয়েছে, যাদেরকে নিয়ে একদমই কোনো আমাদের এক্সপেকটেশন নেই। যারা শেষ পর্যন্ত ধরে খেলতে পারে এরকম নাইম, তাইজুল, যারা ব্যাট করতে পারে এরকম ব্যাটসম্যান আমাদের মাঝে নেই, অর্থাৎ তারা আউট হয়ে গেছে, যার কারণে কিন্তু এখন আমাদের বড় প্রত্যাশার করে লাভ নেই। যা রান আসবে শেষ উইকেটে আগামীকাল সকালে সেটা হবে বোনাস রান। কিন্তু এখন কথা হচ্ছে, যেই জায়গাতে আমাদের 458 রানে 4 উইকেট ছিল, সেই জায়গাতে আমরা 484 রানে 9 উইকেট গিয়েছে, এতে আসলে দোষটা কার? এতে কি আমরা ট্যালেন্টার থেকে দোষ দিব, জাকের আলী, নাইম, তাইজুল তাদেরকে দোষ দিব, নাকি মুশফিকুর রহিম আউট হওয়ার পরের ওভারে লিটন দাসের আউট হয়ে যাওয়াকে আমরা দোষ দিব? মূলত যে জায়গাতে মুশফিকুর রহিম
163 রানের একটা ইনিংস উপহার দিয়ে আউট হয়েছে। লিটন দাসও প্রায় সেঞ্চুরি করে ফেলেছে, 90 রান করে আউট হয়েছে। তাদেরকে আসলে দোষারোপ করা ওইভাবে যাবে না। এটা বলা যায় যে তাদের পরবর্তীতে যারা এই যখন 6টি উইকেট বাংলাদেশে পড়ে যায় 458 রানে, তারপরে যারা নেমে মাঠে ছিল জাকের আলী, নাইম, তাইজুল, তাদের উপর একটা আশা ছিল যে তারা হয়তো আজকের দিনটি তারা শেষ করবে 500+ রান করে, অথবা বাংলাদেশের হাতে কমপক্ষে দিন শেষে 3-4টি উইকেট থাকবে। কিন্তু তারা লিটন, শান্ত, মুশফিকের এত বড় বড় দুইটা পার্টনারশিপ গড়া পার্টনারশিপটা কিন্তু তারা বিফলই ফেলে দিয়েছে। যে পার্টনারশিপটা তারা গড়েছিল সেই পার্টনারশিপের যে ফলশ্রুতিতে কিন্তু নিচের ব্যাটসম্যানরা অ্যাটলিস্ট যদি তারা 50-60 রান আরও জোরু করতে পারতো হাতে 3-4 উইকেট হাতে রেখে, তাহলে কিন্তু আমরা দিনটা শেষ করতে পারতাম 500+ স্কোরে। পাশাপাশি আমাদের হাতে উইকেট থাকতো, তখন আগামীকাল সকালে হয়তোবা আমরা আরও 40-50 রানের জন্য আশা করতে পারতাম। সেই জায়গাতে 484 রানের 9 উইকেটে কিন্তু এখন আর বেশি আশা করা যাচ্ছে না। এখন মনে মনে তো একটা হোপ থাকবে যে শেষ উইকেটে যদি আমরা 500+ করতে পারি অথবা 500 মাইল ফলক স্পর্শ করতে পারি। কিন্তু যদি আমাদের একটু ভেবে দেখুন, যদি শুরুতে তো শান্ত আউট হয়ে গেছে, সেটা তারপর মুশফিক, লিটন দুইজনের উপরে কিন্তু আমাদের ভরসা ছিল যে হয়তো মুশফিক ডাবল সেঞ্চুরি এবং লিটন সেঞ্চুরি, দুইজনের একজন তো সাকসেস হবে, কিন্তু দুইজনের কেউ সাকসেস হয়নি। এই দুইজনের আউট হয়ে যাওয়ার পরে মূলত আমাদের কিন্তু খেলাটা আসলে শেষ হয়ে গেছে। তারপর আর আমরা আসলে আর ওইভাবে ঘুরে দাঁড়াতে পারিনি। কিন্তু যেরকমটা গতকাল আমরা খেলেছি, আজকে কিন্তু এরকমটা আমরা খেলতে পারিনি। যদিও লিটন মুশফিকের পার্টনারশিপ বিশাল বড় হয়েছিল। গতকাল 90 ওভারে মাত্র 3 উইকেট হারিয়ে আমাদের রান যেখানে 292 ছিল, আজকে আমরা 61 ওভারে আমরা 6টি উইকেট হারিয়েছি। 6 উইকেট হারিয়ে আমাদের রান হয়েছে 192। এখন যদি আমরা 61 ওভার 192 রান যদি আমরা এটাকে আমরা যদি বিচার করি, তাহলে কিন্তু 60-61 ওভার 192 রান খারাপ না। কিন্তু মূলত সমস্যাটা হয়েছে আমাদের সবগুলো ব্যাটসম্যান আউট হয়ে গেছে। 6টি উইকেট আমরা হারিয়েছি আজকে, যে জায়গাতে আমরা গত দিন 90 ওভার খেলে আমরা 3 উইকেট হারিয়েছিলাম, 292 করেছিলাম। আজকে আমরা ঠিক আছে 30 ওভার কম খেলেছি আলোক স্বল্পতা এবং বৃষ্টির কারণে, কিন্তু আমরা 60 ওভারে 192 রান, রান তো আমরা ঠিকই করেছি, কিন্তু আমরা কিন্তু উইকেট খুঁয়ে ফেলেছি 6টি। যদিও আসলে সে একদমই বেশি সমালোচনা করার সুযোগ নেই, কিন্তু আফসোসটা থেকেই যায় যে হয়তোবা যদি লিটন, মুশি দুইজনের একজন যদি আজকে দিন শেষে থাকতে পারতো, তাহলে আমাদের রানটা হয়তো বা 520-30 থাকতো এবং আমাদের হাতে 4-5টা উইকেট কিন্তু থাকতো। এখন আগামীকাল সকালে আসলে যা রান হবে সেটাই বোনাস। এই বোনাস রানের পর আমাদের টার্গেট থাকতে হবে যে আগামীকাল তৃতীয় দিনে শ্রীলঙ্কা যখন ব্যাট করতে নামবে, আগামীকাল তৃতীয় দিনের মধ্যেই তাদেরকে অল আউট করা। তাহলে কিন্তু আমরা চতুর্থ দিনে তাদেরকে আবারও আমরা ব্যাটিংয়ে পাঠাতে পারবো। যদি তাদেরকে আমরা ফলো অনে ফেলতে পারি, তখন চতুর্থ দিনে আমাদের আবার তাদেরকে ব্যাটিংয়ে পাঠালে কিন্তু আমাদের একটা জয়ের সম্ভাবনা তৈরি হবে। আর যদি এই যে বাংলাদেশ যেরকম একটা ডোমিনেট করে প্রথম দিকে ব্যাটিং করেছিল, এরকম ডোমিনেট করে যদি শ্রীলঙ্কা ব্যাটিং করে, তাহলে কিন্তু এই টেস্ট কিন্তু ড্রর দিকেই যাবে। তবে যদি বাংলাদেশ যদি আজকে 550 রান করতে পারতো অথবা বাংলাদেশের হাতে উইকেট থাকতো, সেক্ষেত্রে আগামীকাল সকালে বা ফার্স্ট সেশন যদি ব্যাটিং করতে পারতো, অথবা আজকের দিনটি যদি বৃষ্টি বিঘ্নিত না হয়ে যদি বাকি 30 ওভারে খেলা হতো, হয়তোবা রানটা যদি 550-560 হতো, তাহলে কিন্তু আমরা আমাদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা হয়তোবা লাগতো না। যদি আমরা শ্রীলঙ্কার প্রথম ইনিংসে তাদেরকে খুব দ্রুত 90 ওভার 80-90 ওভারে অল আউট করতে পারতাম। এখন সময় তো বলে দিব মাত্র 2 দিন সময় গিয়েছে। এখনই যে আমরা টেস্ট হেরে যাচ্ছি এটা বলা যাবে না, এবং টেস্ট যে ড্র হবে সেটাও বলা যাবে না, কারণ এখনও 3 দিনের খেলা বাকি রয়েছে। এবং যদি আগামীকাল শ্রীলঙ্কাকে আমরা ব্যাটিংয়ে নামিয়ে যদি আমরা তাদেরকে দিন শেষে অল আউট করতে পারি, যদি আমরা তাদেরকে ফলো অনে ফেলতে পারি, তাহলে চতুর্থ দিনও তাদেরকে আবারও ব্যাটিংয়ে পাঠিয়ে আমরা তাদেরকে যদি আমরা মেন টার্গেটের আগে অল আউট করতে পারি, অথবা অল্প কিছু টার্গেটে যদি আমরা ব্যাটিংয়ে নামি, তাহলে কিন্তু আমরা পঞ্চম দিনে কিন্তু ম্যাচ জয় লাভ করতে পারবো। এখন হোপ থাকবে তো এটাই যে আগামীকাল তো অবশ্যই বাংলাদেশ অল আউট হবে। আর একটি উইকেট বাকি রয়েছে, উইকেট পতনের পর যাতে তাদেরকে আমরা তৃতীয় দিনের মধ্যে অল আউট করতে পারি, এবং তৃতীয় দিন যাতে 90 ওভারে খেলা ঘটে, এরকম বৃষ্টি বিঘ্নিত অবস্থা না হয়, সেটাই প্রত্যাশা থাকবে। ওভারঅল যদি সব কিছু বলতে যাই, তাহলে অবশ্যই শান্ত, মুশফিক, লিটনের কল্যাণে কিন্তু আমরা 484 রান আমরা কিন্তু বোর্ডে জোর করতে পেরেছি, এবং ভালো একটা রান হয়েছে। যদিও 500+ প্রত্যাশা ছিল আজকের দিনের খেলা দেখে। তবে যাই হোক, বাংলাদেশ দলের জন্য শুভকামনা, আগামীকাল বাংলাদেশ বোলারদের জন্য বেশি শুভকামনা। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।